হাসিনা ভেবেছিলেন যে যদি ওয়াকারুজ্জামান সেনাপ্রধান থাকে তাহলে আমার গদিটা টলমল হবে না, কিন্তু তিনি জানতেন না যে তিনিই হচ্ছে সবচেয়ে বড় কারিগর তার গদি টলানোর জন্য। বলে না বিশ্বাসঘাতক, হাসিনা নিজে বলেছেন অনেকেই রয়েছেন বিশ্বাসঘাতক, আর সেই বিশ্বাসঘাতকের তালিকায় সবচেয়ে বড় নামটা হলো ওয়াকারুজ্জামান। ইবতিসাম ইলাহি জাহির তিনি এখনো কিন্তু বাংলাদেশে রয়েছে এবং সীমান্ত এলাকায় তিনি ঘুরে বেড়াচ্ছেন। কি মোটো রয়েছে তার? এমনটা দাবি করা হচ্ছে যে তিনি নাকি সিআইএ এজেন্ট এবং এখনো তিনি সিআইএ এজেন্ট হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন বাংলাদেশে। ইবতিসাম হলেন মার্কাজি জামিয়াত আহলে হাদিসের প্রধান সংগঠক এই মুহূর্তে এবং মহাসচিব, যা পাকিস্তানের একটি প্রধান আহলে হাদিস সংগঠন যা কুরআন ও সুন্নাহ নবী মোহাম্মদের শিক্ষা কঠোরভাবে মেনে চলার প্রচার করে। কিন্তু তিনি কি প্রচার করেন? তিনি কি সেটাই প্রচার করেন? নাচলে বৈঠক করেন চাঁপাইনবাবগঞ্জে, তার সীমান্তবর্তী শহর নাচল পরিদর্শন করে এবং স্থানীয় মসজিদ রুদ্ধদ্বার বৈঠক করে। একটি স্থানীয় মসজিদে নাকি সেখানকার মুসলিম সম্প্রদায়ের যে সমস্ত মানুষজন রয়েছে তাদেরকে নিয়ে এসে আসলে বৈঠক নয়, তিনি ব্রেন ওয়াশ করেন। যে হাফিজ সঈদ মুম্বাই হামলার মাস্টার মাইন্ড, এবার সেই হাফিজ সঈদ বাংলাদেশেও অস্থিরতা নিজের প্রভাব খাটানোর চেষ্টা করছে। এই তারই অ্যাসোসিয়েট হচ্ছে জাহির, যে ইসলামিক সেরমস এবং অ্যাক্টিভিস্ট দ্য ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার রেস্ট সন্দেহজনক কার্যকলাপ করছে এবং ষড়যন্ত্র করছে। কোথায়? নর্থ ইস্ট ইন্ডিয়ায়।